গুড মর্নিং। সফরহিত সরকারের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। শুভেচ্ছা 2025 নববর্ষ। আজকে আমরা ছোট্ট একটুখানি সকালবেলা ছোট্ট একটু ট্যুরে বেরিয়ে গেছি। ট্যুর মানে না, লং ড্রাইভ। লং ড্রাইভও ঠিক বলা যায় না, মানে উদ্দেশ্যহীন একটু আউটিং বলতে পারো, ছোট্ট আউটিং একসঙ্গে দুজনের। জমিতে একদম সর্ষে ফুলে হলুদ হয়ে গেছে। আমরা এই সর্ষে ফুল হওয়ার বা এই সিজনটাতে এখনো পর্যন্ত মানে গ্রামের দিকটাতে আসিনি, আজকে প্রথম আসা হলো। সেই জন্য সর্ষা খেতেও একটুখানি নামবো, দেখবো। ওয়েদারটা আজকে একদম উইন্টার সিজনের যে ওয়েদারটা হয় সেটাই। সূর্য আজকে এখনো ওঠেনি, অনেকক্ষণ অবধি আমাদের এরিয়াটা প্রায় ফগি ছিল, এখনো ক্লিয়ার কিছু অবস্থা হয়নি, ফগি আছে কম বেশি। আর ঠান্ডার সময় ঠান্ডা পড়েছে, এইটা একটা প্লাস পয়েন্ট। তাছাড়া এমন অবস্থা হয়েছিল যে বোঝা যাচ্ছিল না যে শীতকাল নাকি অন্য কিছু। পৌষ মাস তো পড়ে গেছে, প্রায় 15 তারিখ হয়ে গেল, কিন্তু সেভাবে শীত বোঝাই যাচ্ছিল না। তো এখন এই যে একটুখানি মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে এখন মনে হচ্ছে না এবার একটু পৌষ মাসে ঠান্ডা হবে আর কি। তবে ওয়েদারের যা টেন্ডেন্সি মনে হচ্ছে, ওয়েদার আসছে এক সপ্তাহ ভালো ঠান্ডাই থাকবে, যেটা মনে হচ্ছে দেখে। আজকে রাস্তায় প্রচুর পিকনিকের দল দেখছি। আর শীতকাল মানেই চড়ুই ভাতি। এই জায়গাটা একদম মানে নর্থ বেঙ্গল যেমন ডুয়ার্স টুয়ার্সে যায় সেই রকম মাঠটা। হ্যাঁ, রাস্তায় চলতে চলতে সর্ষে ফুলের বাগান, মানে যে কি সৌন্দর্য, যারা এটা চোখে দেখেননি কাছ থেকে তারা বুঝতে পারবেন না। মোটামুটি সবাই দেখেছে, কিন্তু এর সৌন্দর্যের শেষ নেই, অপূর্ব বললেও কম বলা হয়। দুরন্ত জায়গা। ওইদিকে এইদিকে চারিদিকে, আর ঠিক ওই ঝোপের আড়ালে আমার মাস্তান। সর্ষে খেতে নেমে পড়েছি, বললাম যে এখন সব দিক সবুজ হয়ে আছে একদম, আর তার পাশেই হলুদ। এগুলোও সর্ষে গাছ, কিন্তু সর্ষে এখনো পর্যন্ত সেভাবে ধরেনি। পাশেই দেখুন, আমি এখনই দেখালাম তোমার দর্শক বন্ধুদের যে সবুজ পাশে একদম হলুদ। সবুজগুলো সর্ষে গাছে, কিন্তু এখনো সেভাবে ম্যাচিওর হয়নি। আর এগুলোকে দেখো, হ্যাঁ, এগুলোর এখনো ফুল সবে এসছে, আর এটা হয়ে আছে। আর এই সর্ষে ক্ষেতের ক্রেজ, এটা সম্ভবত দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের পর থেকে আরো বেশি হয়েছে। সুন্দর গন্ধ আছে কিন্তু। হ্যাঁ, গন্ধটা তো আছে, ওটা তো আর ক্যামেরার মাধ্যমে পৌঁছবে না। হুডি পরে নিলাম, খুব ঠান্ডা। আমার ঠান্ডা লাগছে, সাংঘাতিক ঠান্ডা লাগছে। হাওয়া কতটা বোঝা যাচ্ছে। সর্ষে ফুলের খেতে নেমেছিলাম, কয়েকটা ছবিও তুললাম, দারুণ দেখতে। আর মানে খেতে যে সর্ষের গন্ধটা সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে। সর্ষের ফুলের প্লাস পয়েন্ট যেটা দেখতেও সুন্দর, আর অদ্ভুত সুন্দর একটা গন্ধ আছে। হ্যাঁ, আর ধানের সময় আমার যে সবুজ বেশি চতুর্দিক। এই যে ওয়েদার যেরকম, এখানে চা খেতে নামলাম, দেখলাম এই দোকানটাতে মাটির ভাঁড়ে চা দিচ্ছে, বুঝলে? আমি দেখলাম চা খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাগজের মানে কাপ যেগুলো মানে বিশেষ করে দোকানে দেয়, হ্যাঁ হ্যাঁ, সেগুলো থেকে আমার খেতে ইচ্ছা হয়। একটা প্যারাফিনের গন্ধ বেরোয়, একদম বাজে। এটা চিনি ছাড়া চা হবে, মাটির ভাঁড়ে খাবো। এই মাটির ভাতটা আমি গাড়িতে আস্তে আস্তেই দেখেছি।
আর আজ এই সময়টা প্রায় 12:30 বাজে, এখন চা খাওয়ানোর সময় না, কিন্তু আজকে ওয়েদারটা বলছে একটুখানি চা হলে ভালো হয়। না একটু ঘোরাফেরা করতে করতে চা ভালোই লাগে। নিমকি আর কালো জাম বানিয়ে রাখা। কালো জাম খাবো না, নিমকিটা খাবো। এই নিমকিটা কিন্তু এখন প্রায় উঠেই গেছে, বহু জায়গায় তৈরি হয় না। সব জায়গায় তৈরি করে না। হ্যাঁ করে না সব জায়গায় তৈরি, টাউনের দিকে তো একেবারেই করে না। হ্যাঁ এখানে দোকানদার ভালো করে উঠাও। হ্যাঁ কাকা আমি দেখলাম। ওইটা আমাদের কালীকর হ্যাঁ তৈরি বানায়। এখানে আপনারা খান মানে প্রায় এসে ফাইন। কালো জামও বানিয়ে রেখেছে, তা বললাম যে কালো জাম তো খাবো না। মাটির ঘরে চা দিয়েছে, খাচ্ছে, আমি খাচ্ছি। অসম্ভব সুন্দর। আজকাল এই ভাতটা পাওয়া গিয়ে আমার তো খেতে খুব সুবিধা হয়। তবে কাগজের কাপ যেটা আমার ভীষণ গরম লাগে, আর ওর যে প্যারাফিনের গন্ধটা আমার খুব খারাপ লাগে। চা খাওয়ার ক্ষেত্রে আমার কাছে খুব ওটা অশান্তি মনে হয়। মাটির ভাত পেলে পরে বেশ ভালো। পার্টনারও খুব খুশি, মাটির ভাত আর গরম নিমকি খেলাম বলেছো? হ্যাঁ এখন দেখালাম তো নিমকিটা আমি এখান থেকে, যে নিমকিটা কিন্তু এখন গরম নিমকি খেলাম আমরা। আজকে আমার কানে একটু ঠান্ডা লেগেছে, আমি না এই জ্যাকেটটা যে পরে এসেছি এর মধ্যে টুপি নাই। এবার টুপি নাই আলাদা করে আর নিতে পারলাম না, ক্যাপ পিছলে মাথায় ঢোকা। আর ওই যে ওখানে সর্ষে খেতে যে ঢুকলাম, প্রচন্ড হাওয়া দিচ্ছে ওখানে, কানটা একটা কেমন ঝকঝক। অন্য দিনের তুলনায় আজকে তো আমাদের এখানে ঠান্ডা পড়েছে, আর সবচেয়ে বড় কথা একটা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। সর্বোপরি রোদ ওঠেনি, সব মিলিয়ে মানে বেশ জমজমাট একটা শীতের আমেজ। সাংঘাতিক শীত, কষ্টকর তা না, কিন্তু আমেজটা খুব ভালো লাগছে। আমরা আবার জঙ্গলে চলে এলাম। যারা আমাদের ব্লগ দেখেন তারা হয়তো ভাবছেন যে এরা প্রায় শুধু জঙ্গলেই দেখি ব্লগ। হ্যাঁ দেখবেন, আমরা জঙ্গল ভালোই বাসি। তো খুব ভালোবাসি পাহাড়পুর জঙ্গল। এখন এইটাকে একদম মানুষ থেকে ডিটাচ করে দিয়েছে, মানে দিয়ে জঙ্গলটা বেশ ভার্জিন হয়েছে। দেখো কিরকম হয়ে গেছে জঙ্গলটা, এখন আস্তে আস্তে ওর নিজস্ব রূপ ফিরে পাচ্ছে। মানে আগে তলাগুলো সব ফাঁকা ছিল, দেখো এখন জঙ্গল ন্যাচারাল পদ্ধতিতে জঙ্গল তৈরি হয়ে যাচ্ছে। কি সুন্দর হয়েছে। মানুষ টানুষ ঢুকতে দিচ্ছে না, পিকনিক হচ্ছে না, জঙ্গল তার প্রাচীন রূপ ফিরে পাচ্ছে, আদিম রূপ ফিরে পাচ্ছে। খুব ভালো হয়েছে। তোদের কি পিকনিক আছে আজকে? দেখ কোন দিকে যাচ্ছিস, যা, তারপর আমরা ধীরে সুস্থে তোদের পিছনে যাব। তোদের যা চালানো দেখছি না, ভয় লেগে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা খুব আনন্দ করছে। আর এই যে পাহাড়পুর ফরেস্টের নিচটা কি সুন্দর হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ দেখো নিচটা কি সুন্দর হয়ে গেছে, মানে যেমন হয় আর কি, ফরেস্টের নিচটাও ভরে যায়। হ্যাঁ লোকজন যাওয়া আসা কমে গেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, একটা প্রোটেকশন দিয়েছে। পাটা পড়ছে না কিছু, নিচটা বেশ সুন্দর, দারুণ হয়ে গেছে। দারুণ দারুণ, খুব ভালো লাগলো, মনটা ভালো। অনেকদিন বাদে এলাম, প্রোটেকশন যা দিয়েছে, গাছপালাও প্রচুর লাগিয়েছে, লাগানোর পর খুব ভালো হয়ে গেছে ফরেস্টটা। এই রাস্তাটা একদম বর্ডারে চলে গেছে, বর্ডার খুব একটা দূরে না এখান থেকে। বন্যপ্রাণ বলতে সাপ, শেয়াল, বনবিড়াল, এই ধরনের সব রয়েছে, আর বহু রকম পাখি তো আছেই। কেমন পরিবেশটা ভালো লাগছে না? খুব সুন্দর। গাছগুলো কালো কুচকুচে দেখো।
হ্যাঁ, এগুলো সব আকাশমণি। তাও মাঝে মাঝে তুমি নিয়ে আসো জন্য একটুখানি আমি এদিকটা আসতে পারি। হ্যাঁ, আমাদের এইসব জায়গাগুলো তো আসতে ভালোই লাগে, কতবার এসছি, কিন্তু এবার অনেকদিন বাদে এলাম, তো খুব ভালো লাগলো। শীতের সময় এলো জঙ্গলটাকে খুব অন্যরকম সুন্দর লাগছে। ওই জন্য আমাদের মানে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো যারা দেখবেন অধিকাংশই আমরা নর্থ বেঙ্গল ডুয়ার্স এইগুলোতে বেশি ঘুরতে যাই। প্রকৃতি ঘেঁষা জায়গাগুলোতে যেতেই বেশি ভালো লাগে, মানে যেখানে নগর সভ্যতা বেশি, সেই জায়গার একটা আলাদা সৌন্দর্য বা আলাদা ফেসিলিটি, ঘুরতে যাওয়ার আলাদা রকম ব্যবস্থা সেগুলো তো আছে, তার আলাদা। কিন্তু আমাদের কেন জন্য খুব নেচার ঘেঁষা জায়গা যেগুলো আছে সেগুলোতে খুব ভালো লাগে। এরকম আমরা যে মর্নিং ওয়াক করি, যদি এরকম একটা রাস্তা পেতাম মর্নিং ওয়াকের, না সেই মানে মর্নিং ওয়াকটা, মর্নিং ওয়াকের জন্য এরকম একটা রাস্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মর্নিং ওয়াকের আনন্দটাকে অনেক গুণ অনেক অনেক অনেক। আকাশ ছোঁয়া গাছগুলো, সম্পূর্ণ প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে সব রকম ভাবে, হ্যাঁ লেখা আছে। পিকনিকের খড় হবে নাকি এটা? এটা কি করবি? কি করবে? হ্যাঁ বলছি পিকনিক করব, কিন্তু রাত্রেবেলা। এবার সব হ্যাঁ হ্যাঁ জ্বালানি জোগাড় করছি। কোন দিকে গড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ওরা। আর সব থেকে বড় ব্যাপার, চালাতে উঠেছে একদম সব থেকে পুচকিটা। পাহাড়পুরেও এসে দেখি এক রাশ হলুদ, দেখুন সর্ষে ফুলগুলো। পিছনে পাহাড়পুর জঙ্গল, সামনে হচ্ছে হলুদ সর্ষে ক্ষেত, দারুণ দারুণ।